একটা প্রজেক্টে কাজ করা যখন আমি মাস্টার্স করছি ওই সময় আমি দেখেছি সেফ মাইগ্রেশন, ইফেক্টিভ ইউজ অফ ডিভিডেন্স এবং রিফিউজি মাইগ্রেট ডেভেলপমেন্ট, এই তিনটা বিষয়ের উপর আমি কাজ করেছি প্রায় 3 বছর। ওখানে যে গবেষণার যে চিত্রটা আমরা দেখেছি, ওখানে বেশিরভাগ অভিবাসীদের এই যে সমস্যা, সেগুলো স্কিল ওয়ার্কার। আমরা বাংলাদেশ থেকে যে লোকগুলো পাঠাচ্ছি, এই লোকগুলোর অধিকাংশই স্কিল না, যার কারণে আমরা রেমিটেন্স আমরা বাড়াইতে পারছি না, এবং ওরাও বিদেশি গিয়ে জামানায় থাকে, আমরা নিজেরাও দেশের সরকারও জামানায় থাকি। আরেকটা বিষয় হচ্ছে ইফেক্টিভ ইউজ অফ রেমিটেন্স। যারা বিদেশ থেকে রেমিটেন্স আয় করে, তারা বিদেশ থেকে যে রেমিটেন্স গুলো পাঠায়, অনেকেই বন্ধুদের থেকে শুনে হুন্ডিতে দ্রুত পাঠানোর জন্য হুন্ডিতে পাঠাতে, যেটা দেশের কালো টাকা প্রভাব বিস্তার বাড়ায়। এই হুন্ডি প্রতিরোধের জন্য আপনাদেরকে কাজ করতে হবে, যাতে হুন্ডির মাধ্যমে টাকা না পাঠায়। এই যে বিকাশে অনেকটা হুন্ডির মতো কাজ করছে, এগুলো অ্যাভয়েড করে আপনাদেরকে কাজ করতে হবে, ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাতে হবে। আর ব্যাংকের মাধ্যমে টাকা যদি না পাঠান, আপনারা যখন একটা জমি কিনতে যাবেন, একটা দোকান কিনতে যাবেন, কিংবা একটা বিল্ডিং করতে যাবেন, তখন কিন্তু আপনাদের সোর্স অফ ইনকাম লাগাইতে হবে। আপনার অনুমোদন করানোর জন্য বিল্ডিং এর বা দোকানের রেজিস্ট্রেশন করতে গেলে আপনার সোর্স অফ ইনকাম লাগাইতে হবে। সোর্স অফ ইনকাম যদি লাগাইতে না পারেন, আপনার টাকাটা ব্ল্যাক মানি হিসেবে বিবেচিত হবে। এই জন্য আপনারা যদি প্রথম থেকে সচেতন না থাকেন, পরবর্তীতে আপনারা ঝামেলা করবেন। এই বিষয়টা মাথায় রাখতে হবে। আর একটা বিষয় হচ্ছে, আমরা একটু আগে এখানে আলোচনা ছিল যে রিফিউজি মাইগ্রেশন। রিফিউজি মাইগ্রেশনটা হচ্ছে যারা বিদেশ থেকে ফেরত আসেন, প্রবাসী কল্যাণ ব্যাংক কাজ করছে, সাথে সাথে আমরাও কাজ করি, এবং প্রত্যেকটি ব্যাংক কাজ করে। প্রবাসী কল্যাণ ব্যাংকের সাথে সাথে আমরা প্রত্যেকটি ব্যাংক রিফিউজি মাইগ্রেশন যারা বিদেশ থেকে ফেরত আসে, তাদের জন্য অনেকগুলো প্রকল্প আছে। তারা এই প্রকল্পগুলো থেকে লোন নিয়ে তাদের কর্মসংস্থান সৃষ্টি শুরু করতে পারে, এবং তাদের জন্য বিভিন্ন ধরনের ফ্যাসিলিটি আমরা দিয়ে থাকি। আরেকটা বিষয় হচ্ছে আলাদা ব্যাংকের রেমিটেন্সের ক্ষেত্রে ভূমিকা পালন করছে। রেমিটেন্স যেগুলো 195 রেমিটেন্স আলাদা ব্যাংকের মধ্যে করা হয়। আর যে দেশে যাবেন না কেন, ওই দেশ থেকেই আলাদা আর অন্য একটা বিষয় করে, সেগুলো আপনারা যাচ্ছে সেটা অবশ্যই স্কিল ওয়ার্কার হিসেবে যাবেন। যেই কাজে যাচ্ছেন ওই কাজের মধ্যে ট্রেনিং নিয়ে যাবেন। আপনি যদি স্কিল ওয়ার্কার হিসেবে যেতে না পারেন, তাহলে ইনকাম করতে পারবেন না, ইনকাম বাড়াইতে পারবেন না, উল্টা বিপদে পড়বেন। এই জন্য আপনাদের প্রতি বিশেষ অনুরোধ, আপনারা যে সময়টুকু আছে আপনারা পাশাপাশি শিখে যাবেন, আর যেই কাজে যাচ্ছেন ওই কাজের জন্য দক্ষতা অর্জন করে যাবেন, তাহলে আপনারা সফল অভিবাসী হবেন। আমি আশা করব আপনারা এবং আপনার পরিবারের যারা বিদেশে যেতে চায়, যেমন আমি আমার কিছু অভিজ্ঞতা একটু শেয়ার করি। সেটা হলো, আমি স্টাডিতে দেখেছি আমরা শ্রীলঙ্কা, পাকিস্তান, ইন্ডিয়া, মালয়েশিয়া, এই দেশগুলো থেকে প্রচুর পরিমাণ শ্রমিক বিভিন্ন দেশে যায়, উন্নত দেশগুলোতে যায়, এবং ইউনাইটেড আরব আমিরাতের দেশগুলোতে যায়। ওখানে ওরা কি করে, ওরা সরকারিভাবে কিন্তু প্রশিক্ষণ দিয়ে অল্প টাকায় দেশে পাঠায়। আগামী বছর কারা যাবে 26-এ, তাদেরকে 25-এ কিন্তু রেডি করে। 25-এ রেডি করতে ইলেকট্রিশিয়ান, কত লক্ষ ইলেকট্রিশিয়ানের স্কিল আছে, কত লক্ষ ওয়েল্ডিং স্কিল আছে, কত লক্ষ কম্পিউটার অপারেটর আছে, ডাটাবেস তৈরি করে। ওই ডাটাবেস গুলো ধরে কিন্তু আগামী বছর তারা রিকুইজিশনে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে, এবং ওই রিকুইজিশন অনুসারে এডুকেশন কোয়ালিফিকেশন এবং স্কিল অনুসারে তাদেরকে বিভিন্ন দেশে প্রেরণ করে। যার কারণে তারা যেখানে যায় ওখানে তাদের দক্ষতার স্বাক্ষর রাখে, এবং প্রচুর পরিমাণে রেমিটেন্স আহরণ করে সব নিজ দেশে প্রেরণ করে তাদের অর্থনীতিকে সমৃদ্ধ করতে পারে। তো আমরা আশা করবো আমাদের বিদেশি যে জিনিসগুলো আমরা ট্রাই করবো, আমাদের দেশ থেকেও দক্ষ শ্রমিক, দক্ষ কর্মী আমরা বিদেশে প্রেরণ করে আমরা একটা এই দেশকে রেমিটেন্স সমৃদ্ধ করে দেশের অর্থনীতি উন্নত করার জন্য আপনারা ভূমিকা রাখবেন। সাথে সাথে আমাদের দেশকেও একটা উন্নত, সমৃদ্ধ, দারিদ্র্যমুক্ত, ক্ষুধামুক্ত, বেকারমুক্ত একটা বাংলাদেশ হিসেবে আমরা প্রতিষ্ঠিত করতে পারবো। ধন্যবাদ সবাইকে।